আজকে আমরা ল্যামিস থিওরেমের সেকেন্ড ক্লাস দেখছি, ঠিক আছে? ফার্স্ট ক্লাসে আমরা যেগুলো বলেছি ওগুলো ভালো করে দেখবি সবাই। সেকেন্ড ক্লাসে দেখ কি, যেগুলো এই অঙ্কটা আমরা আগের দিন করিনি, এই অঙ্কটা আমরা করব। দেখ, পরীক্ষায় কিছু কিছু টাইমে আমরা দেখেছি এই আঁকাটা দিয়ে দেয়, কিছু কিছু টাইমে দেখেছি এই আঁকাটা দেয় না, এই লেখাটা দেয়। হ্যাঁ, এই শুধু লেখাটা থাকবে, এই লেখাটাও তোরা পড়বি। কারণ অঙ্কটা যদি শুধু লেখা থাকে, আঁকা না থাকে, তখন কিন্তু প্রবলেমেটিক হয়ে যায়। মেকানিক্স এরকম কিছু কিছু সময় খুব রেয়ার করেছে, কিন্তু যদি এরকম করে তখন কিন্তু খুব প্রবলেম হতে পারে। যে শুধু লেখা দিয়ে দিয়েছে, আঁকতেও এঁকেও দেয় না, মানে তোকে অঙ্কটা এঁকে করতে হবে। খুব রেয়ার হয়েছে, তাও হয় কিন্তু মাঝে মাঝে। তো অঙ্কটা ভালো করে তুই পড়বি, ঠিক আছে? চেষ্টা করবি একবার পড়ে নিয়ে অঙ্কটা করার। মানে মোটামুটি আমি বলতে পারি ল্যামিস থিওরেমের 10 থেকে 12টাই অঙ্ক হয়, যেটা সেকেন্ড সেমিস্টারে আসে। এই 10-12টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবি, এর বাইরে অঙ্ক জীবনেও আসবে না। আর সেই 10-12টা অঙ্কই বারবার যত মাস, এখন ধর আরো 4 মাস পর পরীক্ষা হবে, ধর এই 4 মাসে শুধু ওই 10-12টা অঙ্কই করে যাবি। এটাই চেষ্টা করবো, ওই 10-12টা অঙ্কই যাতে ভালো করে আমরা প্র্যাকটিস করতে পারি। ওটা দেখ, এই অঙ্কটায় বেসিক্যালি বার করতে বলছে টেনশন ইন দ্য পোর্শন অফ এ বি বি সি অ্যান্ড ডি ইন দ্য স্ট্রিং। মানে প্রত্যেকটা যে তার আছে সেই তারটা, প্রত্যেকটা তারের টান টেনশন বার করতে বলেছে। এছাড়াও বলেছে W1 আর W2 বার করতে, W আর W1 বার করতে। তাহলে এই যে প্রত্যেকটা তারের টান, এ বির টান কত, বিসির টান কত, সিডির টান কত, এগুলো প্রত্যেকটা বার করতে বলেছে তোকে, ঠিক আছে? ডি এর টান কত, এইসব যাই হোক বার করতে বলেছে। এই তারের টান টেনশন যে বার করবো আমরা, দেখ এই পোর্শনে যদি বার করতে ফেঁসে যাবো। কারণ এখানে কিছু ডেটাই নোন নেই, সব আননোন। এটাও আননোন, এটাও আননোন, এটাও আননোন। তাহলে এইরকম টাইপের অঙ্কে আমরা যে দিকে নোন কিছু আছে, মানে যেদিকে কিছু হলেও জানা আছে, সেই দিক থেকে বার করা শুরু করব। দেখ এইদিকে 40 কিলো নিউটন আছে, জানা এটা আমার। তাহলে এদিক থেকে বার করা শুরু করব। ভালো করে ভাব, এই যে 40 কিলো নিউটন ওয়েটটা ঝুলছে, এই ওয়েটটার যে টানটা পড়বে সেটা তো এইখানে পড়বে বেসিক্যালি। এই 40 কিলো নিউটন যে ওয়েটটা টানটা কোথায় পড়বে? সিডি তারে। যে সিডি তার দিয়ে তুই যদি টানিস, তুই বুঝতে পারবি যে 40 কিলো নিউটন তুই টানছিস। যদি এই যে পুলিটার ফ্রিকশন লেস হয়, তো ওটা অত ভাবতে হবে না, অত জটিল অঙ্ক আমাদের নেই সেকেন্ড সেমিস্টারে। তাহলে এই সিডি যে তারটা, তার যে টানটা, সেটা নিশ্চয়ই 40 কিলো নিউটনই হবে, কারণ ওটাই ও ওয়েট ক্যারি করছে। তাই তুই বিন্দাস বলতে পারবি যে সিডি তারের যে টান সেটা হবে 40 কিলো নিউটন। ওকে, তাহলে একটা ডেটা তুই জানিস যে সিডি তারের টান হচ্ছে 40 কিলো নিউটন, এইটা তুই জানিস না, আর এইটা তুই জানিস না। এই যে তিনটে ফোর্স ডিটারমাইন করলাম, এইটা তো 40 লিখে দিবি, এটা তো তুই W1 লিখে দিবি, আর এদিকেরটা নাম দিবি টিবিসি, কারণ এইখানে পয়েন্ট বি আর সি আছে, টিবিসি। এইটাকেই বলে, কি বলে এটাকে? আমি আগের দিন বলেছিলাম, কেউ বলতে পারবে এটা কি বলে? যে শুধু এই তিনটে ফোর্স যদি আমি আঁকি, পুরো পুরো পিকচার থেকে যদি শুধু ফোর্স গুলো নিয়ে আমি একটা আলাদা পিকচার আঁকি, আলাদা ড্রয়িং করি, এগুলো কি বলে? তুই জানলে বল, চেষ্টা কর বলার। যে শুধু ফোর্স গুলো নিয়ে যদি আমি পুরো আঁকাটা আঁকবো না, জাস্ট মেন তিনটে ফোর্স নিয়ে আমি যদি আলাদা করে ড্র করি, যাতে ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করা যায়, তাই কি বলে? তুই জানলে বল। এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি। তাহলে সেই ফ্রি বডি ডায়াগ্রামটা আমি তলায় আঁকছি, দেখ তলায় আঁকা আছে।
এই যে তিনটে ফোর্স আমি এখন আঁকলাম, এই তিনটে ফোর্সেরই মান তলায় আঁকা আছে, আগে থেকেই আঁকা আছে। ওকে, দেখ কোথায় আঁকা আছে, এই যে এইটা, এইটা আঁকা আছে। ওকে, তাহলে এখানে দেখে দেখে তুই অঙ্ক করার কোনো দরকার নেই, তুই নিজে অঙ্ক করবি নিজে। ঠিক আছে, এখানে দু দু একটা ডেটা ভুল ভালো থাকতে পারে, আমি এখনো দেখিনি সেরকম ভাবে। তাহলে এই যে মানটা, এইটা হচ্ছে ওরা বলেছে 40, এই মানটা তুই জানিস না টিবিসি, আর এই মানটাও তুই জানিস না W1। ওকে, এবার তুই দেখ অঙ্কে, অঙ্কে এখানে বলে দিচ্ছে 120 ডিগ্রি এইখানে অ্যাঙ্গেলটা আছে, তাহলে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা 120, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120, এই অ্যাঙ্গেলটা 120। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 90। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, বাদবাকি পোর্শনটা আগের দিন শিখিয়েছিলাম, ল্যামিস থিওরেমে অ্যাঙ্গেল ডিটারমিনেশনটা খুব প্রয়োজন। ওকে, তাহলে 120 এটা আছে, এটা 90 আছে, বাদবাকি অ্যাঙ্গেল কত হবে, কি করে বার করব, তো বলতে পারলে বল, আমি বলে দিচ্ছি। বলতে পারবি কেউ যে কি করে বাদবাকি রিমেনিং অ্যাঙ্গেলটা বার করব? 360 থেকে বিয়োগ দিয়ে দেবো। 360 থেকে বিয়োগ দেবো, এখানে করা আছে। ঠিক আছে, 360 থেকে বিয়োগ দিয়ে হয়েছে 150, তাহলে এখানে হবে 150। ঠিক আছে, এবার কি করে বার করব সেটাও বলে দিচ্ছি, শুনে নে। দেখ, এবার কি করে বার করতে হবে, যখন 40 আমি ফোর্সটা নেব, হুম, এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ, যখন আমি 40 ফোর্সটা নেব, তখন বাদবাকি দুটো ফোর্সের, মানে বাদবাকি দুটো ফোর্স মানে টিবিসি আর এখানে হচ্ছে W1, টিবিসি আর W1 এর মধ্যে অ্যাঙ্গেলটাকে আমায় লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, টিবিসি আর W1 এর মতো অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি, তাই লিখে দেবো সাইন 90। যখন 40 নেবো তখন কি বলেছিলাম, বাদবাকি দুটো ফোর্সের অ্যাঙ্গেলকে তলায় লিখবো। যখন W1 নেব, W1 নেবো তখন বাদবাকি ফোর্স দুটো কি হবে, 40 আর টিবিসি। ঠিক আছে, তখন কত আছে, 40 আর টিবিসির মধ্যে অ্যাঙ্গেল 120, তাই লিখবো সাইন 120। আর লাস্ট পড়ে আছে টিবিসি। আচ্ছা, যখন টিবিসি কে নেবো, তখন বাদবাকি দুটো ফোর্সকে 40 আর W1, 40 আর W1 এর মধ্যে অ্যাঙ্গেল কত, 150, তাহলে এখানে লিখবো সাইন 150। ওকে, এই যে তিনটি ইকুয়েশন আমি লিখলাম, 40/sin90, W1/sin 120, TBC/sin 150, এইটাই ওরা এখানে লিখেছে। দেখ, এইটাই ওরা এখানে লিখেছে। ঠিক আছে, জাস্ট টিবিসির জায়গায়, সরি টিসিডি, এই যে টিসিডিটা লিখেছে এখানে আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি 40, আর তুইও ডিরেক্ট লিখে দিবি 40, ডাইরেক্ট লিখবি 40, ওরা পরের লাইনে গিয়ে লিখেছে, সেটা আলাদা ব্যাপার। এবার কি করে বার করব, খুব সোজা ব্যাপার, এবার হচ্ছে এই দুটোকে কম্পেয়ার করব, এই দুটোকে কম্পেয়ার করব, কম্পেয়ার করলে কি করে বেরোবে টিবিসি, ভালো করে লক্ষ্য কর, এই লাইনটা লেখার পর লিখবি টিবিসি ইকুয়াল টু 40/sin90 ইন্টু ওই সাইন 150টা এইদিকে গুণ হয়ে বসে যাবে এরকম করে, সাইন 150। এবার জাস্ট ক্যালকুলেটরে টাইপ কর এটা, অ্যান্সার তোর সাথে, অ্যান্সার তোর কাছে পুরো, এটা বেরোবে 20। ওকে, সেম উপায় W1টা বার কর, এই দুটো কম্পেয়ার কর,
টিসিডির মান তো 40, এ দুটো কম্পেয়ার কর, W1 বার কর, এটা 34.64 বেরোবে, পারবি? তোরা এই অ্যাঙ্গেলটা তোরা ঠিক করে নিবি, এই অ্যাঙ্গেলটা ওরা ঠিকই করেছে 120, শুধু এই অ্যাঙ্গেলটা ওরা ঠিকঠাক করেনি। 150 যেটা আমি দেখাচ্ছিলাম, এই অ্যাঙ্গেলটা ঠিক করে নিস, ঠিক করে নিবি এটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে টিবিসি আর W1 বেরোনোর পর আমরা কি করব? পিকচারে এই যে পিকচার আছে এখানে টিবিসির মানটা তুই পেয়ে গেছিস, এই তারের টানটা তুই পেয়ে গেছিস। ওকে, তাহলে এই তারটা এই দিকে টান হোক কি এই তারটা এদিকে টান হোক একই হবে, কারণ ফোর্সের মান সেম। তাহলে এই টিবিসিটা তুই পেয়ে গেলি, এই ডাব্লুটা তুই জানিস না, এই টিএবিটাও তুই জানিস না, কিন্তু একটা তো তুই জানিস, তাহলেই হবে। আবার তোকে কাজ দিচ্ছি, অ্যাঙ্গেল ডিটারমিনেশন। যদি একটা বলেছে 150, এইটা যদি 90 হয়, দেখেই বোঝা যাচ্ছে 90, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত তুই বলতে পারবি? একটা আছে 150, একটা আছে 90, বাদ বাকি নীল কালারের যেটা আমি দেখালাম, এখানটার নাম হবে টিএবি, এখানটার নাম হবে ডাব্লু। তাহলে বল টিএবি আর ডাব্লুর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? তুই বল। 120। 120 হবে, ভেরি গুড, 120 হবে। কেন 120 হবে? কারণ 360 থেকে 150 আর 90 যদি বাদ দিস 120 ডিগ্রি হবে। ওকে, ঠিক আছে, তাহলে টিবিসির মানটা এখানে বসিয়ে দেবো। টিবিসির মান কত বেরিয়েছিল আমাদের? 20, 20টা এখানে বসিয়ে দেবো, 20 বসিয়ে দিলাম। টিএবি আর ডাব্লুটা এখান থেকে বার করব, একই নিয়ম, জাস্ট আমরা ফলো করব। তাহলে এখানে কি লিখবো? টিএবি বাই টিএবি যখন লিখবো, বাদ বাকি দুটো ফোর্স কারা কারা? 20 আর ডাব্লু। তা 20 আর ডাব্লুর মধ্যে অ্যাঙ্গেল কত? 90, তাই লিখবো সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু, আবার এবার কার লিখবো? 20টার। আচ্ছা, 20 যখন আমরা লিখবো তখন বাদ বাকি দুটো ফোর্সকে টিএবি আর ডাব্লু, টিএবি আর ডাব্লুর মধ্যে অ্যাঙ্গেল কত? সাইন 120। আচ্ছা, এবার লিখবো ডাব্লু, ডাব্লু বাই সাইন কত হবে তাহলে? বল কেউ, কেউ বল, ডাব্লু বাই সাইন কত হবে? স্যার সাইন 150। সাইন 150। 50। ঠিক, কারণ যখন আমি ডাব্লু নেবো তখন বাদ বাকি দুটো ফোর্সকে টিএবি আর 20, তা টিএবি আর 20-র মধ্যে অ্যাঙ্গেল 150, তাই এরম। ওকে, দেখে নি ওরা তাই করেছে কিনা, দেখে নে ওরা তাই করেছে, দেখ তাই ওরা করেছে, যা যা আমি বললাম তাই করেছে। পার্থক্যটা কি? ওরা টিবিসি লিখেছে, তুই টিবিসি লিখবি না, তুই ডিরেক্ট এখানে 20 লিখে দিবি, ডিরেক্ট 20 লিখবি। তারপরে কাজ কি? এই দুটো কম্পেয়ার করা, করে টিএবিটা বার করা, এই জিনিসটা দিয়ে গুণ হয়ে বসে যাবে, জাস্ট ক্যালকুলেটরে খেলা। তারপরে কি করবি? এই দুটো কম্পেয়ার করবি, করে ডাব্লু বার করবি, তখন এইটা আবার এদিকে গুণ হয়ে বসে যাবে, ব্যাস, আর কোনো তোর কাজ নেই, আর তোর কোনো কাজ নেই, অ্যান্সার মিলিয়ে নিবি, অঙ্ক শেষ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যদি কারো ইন্টারনাল হয়ে থাকে, জানি না কারোর ইন্টারনাল হয়ে গেছে কিনা আমি বলতে পারবো না, যদি ইন্টারনাল হয়ে গিয়ে থাকে তাহলে দেখতে হবে এরকম অঙ্ক এসছে, আর যদি কারো ইন্টারনাল মানে এখনো হয়নি, হবে, দেখবি এইরকম টাইপেরই অঙ্ক আসবে, ঠিক আছে? বা স্যারেরা এরকম টাইপের অঙ্কই প্র্যাকটিস করাবে, এগুলোই আসে সাধারণত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বোঝা গেল? ঠিক আছে, এই অঙ্কটা আগের দিন বলে দিয়েছি কি করে করতে হবে, সব বলে দিয়েছি, এরকম টাইপের অঙ্ক করিয়েছি আমি। এই অঙ্কটা প্রথম করিয়েছিলাম, ফার্স্ট অঙ্কটাই আমি করেছিলাম।
এই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ, অঙ্কটা করিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে। অঙ্কটা মনে হচ্ছে করিয়ে দিয়েছিলাম। অঙ্কটা করায়নি। আচ্ছা, ওই অঙ্কটার রেসপেক্ট একটা অঙ্ক বলি। এই অঙ্কটার রেসপেক্ট, এই অঙ্কটা আগের দিন করিয়ে দিয়েছিলাম, আমার যদিও মনে পড়ছে। ধর এই আঁকাটাই আছে, এই সেম আঁকাটাই আছে, আঁকাটার মধ্যে একটু স্লাইড চেঞ্জ করব। স্লাইড চেঞ্জ করছি। ধর এরাম আছে আঁকাটা, ঠিক আছে? এখান দিয়ে কোনো একটা তার দিয়ে ঝুলছে, কোনো একটা ব্লক ঝুলছে। ওকে, শুধু আঁকাটা বলতে পারবি কি দেখবো। 200 ধর ঝুলছে, 200 নিউটন। ওকে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। ভাব অঙ্কটা কোথায় চেঞ্জ করে দিলাম। ধর এখানে বলেছে 30 ডিগ্রি আর এখানে বলেছে 45 ডিগ্রি। ভাব, বলতে পারবি ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম হবে? এইটা হবে, এইটা হবে, এইটা হবে। এইটা তো হবে ভাই, আমি বুঝতে পারছি। এবার তুই নামও দিয়ে দিতে পারিস একটা একটা করে। তোর এটার নাম দিলি, একটু বোল্ড হয়ে গেছে। তোর এখানে নাম দিলি এ, এটার নাম দিলি বি, এটার নাম দিলি সি। তাহলে এ বি সি। ওকে, লিখলাম, কোনো অসুবিধা নেই। এখান দিয়ে একটা লাইন টেনে নিলাম। আমি শিখিয়েছিলাম এরকম অঙ্কে একটা লাইন টেনে নিতে হবে, নাহলে অ্যাঙ্গেল জীবনেও বুঝতে পারবো না। ওকে, তাহলে এখানেও লাইনটা টেনে নিই, নাহলে অঙ্কটা বুঝবোই কি করে। এবার অ্যাঙ্গেল গুলো বলতে পারবি কোথায় কি অ্যাঙ্গেল আছে? ধর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা বোঝা যাচ্ছে এটা 90 হবে, এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি। বাদ বাকি অ্যাঙ্গেল গুলো কি করে বার করবো? তাহলে অনেকগুলো অ্যাঙ্গেল বার করতে হবে। বলতে পারবি কি করে অ্যাঙ্গেল গুলো বার করবো? এই অ্যাঙ্গেলটা কত, আমি ফার্স্ট জিজ্ঞেস করছি এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি হবে বলছিস? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, 45 ডিগ্রি হবে, ভেরি গুড। মানে তুই বলতে চাইছিস এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, ভেরি গুড। আর যদি এটা বুঝতে পারিস তাহলে বল এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা, এটা কত? এই অ্যাঙ্গেলটা বলতে পারবি? হুম, 90 30 90 30 120। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পারবি বলতে কেউ? ভাব, শক্ত অঙ্ক কিন্তু, এরকম অঙ্কই আসবে। অ্যাঙ্গেল গুলোই তোরা বিচার করতে পারবি না, অঙ্কই পারবি না। দেখ, এই যে 30 লিখে দিয়েছে না, 30 যে জায়গাটা, এই জায়গা থেকে বার করাটা খুব কঠিন। এই জায়গা থেকে বার করাটা খুবই কঠিন ব্যাপার।
কিন্তু আমি একটা টেকনিক বলছি, টেকনিকটা দেখ। আমি একটা দেখ, যারা স্যার পড়ায় তারা এক চান্সে বার করবে। তারা তো এতদিন ধরে পড়াচ্ছে না, তারা কোনো ব্যাপার না তাদের কাছে, কোনো ব্যাপার নয়, এখানে যাই অ্যাঙ্গেল দিয়ে ওরা বের করে দেবে। কারণ ওরা জ্যামিতি জানে, আর তোরা সেটাই জানিস না। এই জ্যামিতির জন্যই সবাই পিছিয়ে যাচ্ছিস। এই 30 ডিগ্রিটা ওরা এই জায়গায় বলেছে, ওরা তখনই একটা কাজ করবে, এইখানে লাইনটা এক্সটেনশন করে নেবে, করে নিল, তাহলে ওটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, ওটা একটা ত্রিভুজ হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল 90, একটা অ্যাঙ্গেল 30। তাহলে যদি এবার এবার তাহলে বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের 3টি কোণ, 3টি অ্যাঙ্গেল, তাদের সাম করলে কত হয়? 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মানে এই যে 3টে কোণ, একটা, দুটো, 3টে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো সেই কনসেপ্ট থেকে আমি বলতে পারি একটা কথা, যেটা বেরোতে পারে এক চান্স। তাহলে একটা 90, একটা 30, একটা কি হবে? 90 + 30 হয় 120, 180 থেকে 120 বাদ দিলে হবে 60। 60। তাহলে অ্যান্সার হবে 60। ওকে, মনে থাকে যেন টেকনিকটা, এটা হবে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। ব্যাস, এবার তো আর কিছু জানার নেই। এবার তুই আর কি জানবি? এবার তো তোর হাতে সব। এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? একটা একটা 60, একটা 45, কত হবে এটা? একশো আশি থেকে বাদ দে না, পুরোটা তো 180। এই পুরোটা যদি তুই গুনি, 60 বাদ দে আর 45 বাদ দে, মানে এই পুরোটা, এই পুরোটা, এই পুরোটা, এই পুরোটা তো 180। তাহলে 180 থেকে 60 আর 45 তুই যদি বাদ দিস, তাহলেই বেরিয়ে যাবে লালটা। কত 75। হচ্ছে? 75। তাহলে এটা হবে 75। ব্যাস, এরপর আশা করি তুই পারবি বার করতে ল্যামিস থিওরেম অনুযায়ী। এরপর আশা করছি তুই পারবি। আর আমি তোকে অ্যাঙ্গেল বার করাটা শেখালাম। দেখ, এখানে তো এরম টাইপের অঙ্ক অনেক করবো, কিন্তু তুই অ্যাঙ্গেল বার করাটা শেখ। বারবার বলছি, অ্যাঙ্গেল না বার করতে পারলে অঙ্ক হবে না। তা আশা করছি বোঝাতে পারলাম। কিন্তু তোদের চেষ্টা আরো বেশি থাকবে। তোরা আমায় অঙ্ক করে করে পাঠাবি যে স্যার এটা এটা বলুন তো কত অ্যাঙ্গেল হবে, এটা পারছি না বুঝতে। তখন আমি তোকে বলবো, কিন্তু আমি যদি দেখাই, কত দেখাবো? তোরাও কিছু এনে দেখা অঙ্ক। ওকে, তাহলে এরকম টাইপের অঙ্ক আমি দেখালাম, যতটা মনে পড়ছে আমি দেখালাম। আবার দেখ, এই একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। শুধু একটাই 150 ডিগ্রি বলে দিয়েছে, আর একটা 30 ডিগ্রি বলেছে, একটা 60 ডিগ্রি বলেছে। মানে বেসিক্যালি এখানে বার করতে বলেছে কি, আচ্ছা, টেনশন ইন দ্য টাই রড আর কম্প্রেসিভ লোড অফ দ্য জিপ। টেনশন বার করতে বলেছে, লোডের জিপে এটা বার করতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এইগুলো বার করতে বলেছে, এইটা, এইটা নিতে হবে আমার, আর এইটা নিতে হবে। এই 3টে নিলেই হয়ে যাবে অঙ্ক, আশা করছি। ঠিক আছে, এই 3টে নিয়ে অঙ্কটা মানে তো করাইনি না, ছবিটা আর আঁকিনি। ছবিটা তো আঁকতে হবে, জাস্ট অ্যাঙ্গেল গুলো বল, তাহলেই বুঝে যাবো। আর কিছু বলতে হবে না, অ্যাঙ্গেল গুলো বল। এই একটা ফোর্স, এই একটা ফোর্স, আর এই একটা ফোর্স, ফ্রি বডি ডায়াগ্রামে। এবার বল, একটাই অ্যাঙ্গেল দেওয়া আছে 150 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত আমায় বলতে পারবি কেউ? এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা
এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? এখানেও একই কনসেপ্ট কাজ করছে, অল্টারনেটিভ অ্যাঙ্গেল। তো অল্টারনেটিভ অ্যাঙ্গেল না বুঝতে হলে হবে না। দেখ ভালো করে লক্ষ্য কর, এখানে 30 লেখা আছে, 30°। তাহলে এখানে 30° হলে এই অ্যাঙ্গেলটা 30° হবে। ভালো করে বোঝার চেষ্টা কর, এটা 30 হলে এখানেও হবে 30, ঠিক আছে? এবার এইখানে যদি 60 হয়, এই পুরো অ্যাঙ্গেলটা যদি 60 হয়, এটা 60 হয়, তাহলে এই পুরোটাও 60 হবে, টোটালটা 60°। যদি বলি এই ছোটটা কত, 30°, কারণ এটাও 30°। 30 30 হলো 60, এখানে ওর টোটালটা 60 হলো। এরম ভাবে তোকে আইডেন্টিফিকেশন করতে হবে অ্যাঙ্গেল গুলো। অল্টারনেটিভ অ্যাঙ্গেল না বুঝতে পারলে কিন্তু হবে না। একটা বাহুর দুটো কোণ, একটা বাহু দুটো কোণ হচ্ছে, এরকম করে একটা বাহু হচ্ছে, তার এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, তার এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এই হচ্ছে ঘটনা। তুই দেখ, এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এখানেও তাই, সব জায়গায় তাই নিয়ম। এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এদিকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এরকম ভাবে চলে জিনিসটা। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এটা তাহলে 60, এটাও তাহলে 60। তাহলে একটা আছে 150°, একটা আছে 60°। ভালো করে বোঝ, এটা 60°, একটা আছে 150°। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই টোটালটা? একটা 60°, একটা 150°। নীল কালারের যেটা দেখালাম ওটা কত ডিগ্রি হবে? 150। 150 হবে, ভেরি গুড, 150°, একদম। তাহলে এটার নাম দিয়ে পি, এটার নাম দিয়ে টি, আর ওটা তো 100 আছে। তাহলে ভালো করে আঁক ছবিটা, ছবিটা ভালো করে আঁকার চেষ্টা করবি। এরকম হবে আঁকাটা, এইভাবে আঁকা, ঠিক আছে? এটা পি, এটা টি, আর এটা হবে 100, হয়ে গেল। এবার সুন্দর করে অ্যাঙ্গেল গুলো লিখে দিবি। এটা হচ্ছে 150°, এটাও 150°, মানে এটা হচ্ছে 60°। 60° হয়ে গেল। এবার তো কি করতে হবে, প্রত্যেকটা ফোর্সে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, পি বাই কত হয় বল, পি বাই কত হবে বল? পি বাই কত sin হবে বল? 60। সাইন 60°। দেখ এখানে মিলছে কি, দেখ দেখ, পি বাই সাইন 60 বললি, তোর মিলে গেছে, রাইট অ্যান্সার। আচ্ছা বল, টি বাই কত হয় বল? sin 150। মিলে গেছে, দেখ সাইন 150, 100/ও 150 হবে, লেখা আছে। ব্যাস, এবার তো তুই পারবি অঙ্কটা করতে, শিখিয়ে দিয়েছি, করে অঙ্কটা পুরো সলিউশন করবি। তা তুই সব অঙ্কই এই ফরম্যাটে আনতে পারলে অঙ্ক তো শেষ, ওকে? কিন্তু তোকে আইডেন্টিফিকেশন করতে হবে অ্যাঙ্গেল গুলো। অ্যাঙ্গেল যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু অঙ্ক পারবি না। শুধু একটাই কাজ, ল্যামিস থিওরেম, আইডেন্টিফিকেশন অফ দ্য অ্যাঙ্গেলস, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এই একটা অঙ্ক আছে, এটা আমি একটা টাইপ দেখাচ্ছি। এরকম তুই যদি বই খুলিস, হ্যাঁ, মানে মেকানিক্সের যে বইগুলো মার্কেটে আছে, যত বই হোক না কেন, এরম টাইপের অঙ্ক অনেক হতে পারে, অনেক, অসংখ্য। আমি একটা টাইপ দেখাচ্ছি, ঠিক আছে? তোদের সিলেবাসে এইসব কিছু বার করতে দেয় না, তোদের সিলেবাসে ওয়েটটা বলে দেয়। এখানে যেমন ওয়েটটা এই এত কিছু ওয়েট এরম ভাবে বলেছে, মানে এটা হচ্ছে কাস্ট আয়রন ওয়েট, তারপরে আবার বলেছে অনেক কিছু কথা বলে দিয়েছে এখানে, হ্যাঁ, ডেনসিটি, ভলিউম, এসব কিছু তোকে বার করতে হবে না, বিন্দাস থাক। তোকে পরীক্ষায় অঙ্কটা দেবে,
এইটুকুনি আঁকা থাকবে তোর, থেকে ওয়েটটাও তোকে বলে দেবে, সামথিং বলে দিল এত কিলো নিউটন, এত নিউটন, দিয়ে বলবে তোকে রিয়াকশন ফোর্স গুলো বার করো, রিয়াকশন ফোর্স। ঠিক আছে, এগুলোই তোর কাজ হবে, রিয়াকশন ফোর্স গুলো বার করা, যে এই যে বলটা এই সারফেসের জন্য একটা রিয়াকশন কাজ করবে, আবার এই সারফেসের জন্য একটা রিয়াকশন কাজ করবে, সেই রিয়াকশন ফোর্স গুলোর মান কত, এটাই তোর অঙ্ক হবে। আর কিচ্ছু দেয়া থাকবে না, মাঝে মাঝে অঙ্ক লিখেও দেয় না, শুধু ছবিটা দিয়ে দেয়, তুই দেখবি প্রিভিয়াস কোশ্চেন এরকমই আছে। তাহলে এই যে পিকচারটা পুরো মেমোরাইজ করে যাবি পুরো, যে ডান দিকে আছে 30 ডিগ্রি, বাঁ দিকে আছে 60 ডিগ্রি, কিরম ভাবে পরীক্ষা আঁকবো একবার জাস্ট দেখে নে, এরম ভাবে তোকে আঁকতে হবে। এদিকে আছে 30 ডিগ্রি, এদিকে আছে 60 ডিগ্রি, ঠিক আছে। তা তোকে পরীক্ষা এরম করে আঁকতে হবে যে এ যে সারফেস আছে, এ সারফেসের জন্য রিয়াকশনটা কাজ করছে এদিকে, এটাকে বলে রিয়াকশন আর এ, আর বি সারফেসের জন্য রিয়াকশন কাজ করছে আর বি, আর এ আর বি, ঠিক আছে। আর পুরো বলটার ওয়েট কাজ করছে তলার দিকে, এটা তো তোরা জানিস, এটা বলার কিছু নেই, এটা বলার কিছু রাখবি না। এইটা তুই আঁকবি ভালো করে, ওই পিকচারটা থেকে এটা আঁকবি, রিয়াকশন গুলো, আর কিছু আঁকতে হবে না, রিয়াকশন গুলো, অ্যাঙ্গেলও আঁকতে হবে না। এবার দেখ এই যে রিয়াকশনটা এঁকেছে আরে, সেটা তুই এখানে এঁকে নে আরে, আর এই যে রিয়াকশনটা এঁকেছে আর বি, সেটাও তুই এঁকে নে এখানে আর বি, ঠিক আছে, হয়ে গেল। তলা এবার করে দে ওয়েটটাকে, ওয়েটটা তুই জানিস, ঠিক আছে, ওয়েটটা ওরা বলে দিয়েছিল, মানে এইখানে অঙ্কে 1017 বলেছিল, তা আমি তাই লিখছি 1017, তোকে অঙ্কটা পরীক্ষায় ওয়েট বলে দেবে, এরকম বলা আছে, অঙ্কটা পুরো বার করেছে, যাই হোক 1017.9, যাই হোক। এবার কাজ কি করবি, তুই তো অ্যাঙ্গেল গুলোই জানিস না, অ্যাঙ্গেল গুলো কি করে বার করবি, দেখ অ্যাঙ্গেল গুলো পুরো মনে রাখার চেষ্টা করবি। হ্যাঁ, এই জায়গাটা আছে 30 ডিগ্রি, স্বাভাবিককালীনই এই জায়গাটা আছে 30 ডিগ্রি, তাহলে এই জায়গাটা হবেও 30 ডিগ্রি। ওকে, কি করে হবে ওটা ক্যালকুলেশন আছে, অনেক ক্যালকুলেশন করি আসছে, তুই আপাতত মনে রাখ যে এখানটায় তলায় যত অ্যাঙ্গেল থাকবে এই আলফাটাও ততই হবে, সেম টু সেম। আর এইখানে 60 ডিগ্রি থাকলে এটাও হবে 60 ডিগ্রি, যত থাকবে তত, 45 থাকলে 45 হবে, ঠিক আছে। তাহলে আলফা বিটা তোর লেখার দরকার নেই, তুই ডান দিকে যত অ্যাঙ্গেল দেখতে পাবি তত তুই বসাবি, আর কিছুতে করতে হবে না, আর তোকে কিচ্ছু করতে হবে না, ব্যাস। তারপরে তো সোজা, তারপরে তুই বার করতে পারবি, এখানে এরকম ভাবে টানবি, অ্যাঙ্গেল গুলো বসিয়ে দিবি, একদিকে 30, একদিকে 60, ব্যাস। মাঝের অ্যাঙ্গেল কত হবে, মাঝের অ্যাঙ্গেলটা 90 হবে। এখানটা যদি তুই একটা কথা ভাব, এটা যদি 30 হয়, এটা যদি 60 হয়, তা বাদ বাকি অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা অফকোর্স 90 হবে, কারণ টোটালটা তো 180, এটা 90, এটা 30, আর এটা 60, হয়ে গেল, কাজ শেষ। অ্যাপ্লাই করলে আমি থিওরেম, অঙ্ক গল্প শেষ একদম। ওরা কি 180 মাইনাস আলফা বিটা করেছে আমার জানার কোনো দরকার নেই, তুমি তোমার মতো করে নাও, তুমি তোমার মতো অঙ্কটা করো, পুরো এক চান্সে হয়ে যাবে। তাহলে আমি কি শেখালাম এখানে, এই যদি কিছুও না মনে থাকে, শুধু এইটুকুনি আঁকা যেন মনে থাকে ভাই, এই আঁকাটা, যে আঁকাটা আমি এখন আঁকলাম, এই আঁকাটা যেন মনে থাকে, ডান দিকে আর এ, বাঁ দিকে আর বি, তলায় ওয়েট, এরমই আঁকা হবে। অ্যাঙ্গেলটা কি করে বার করব, অ্যাঙ্গেলটা তলায় দেয়া থাকবে, অ্যাঙ্গেলটা যদি ডান দিকে তলায়, বারবার বলছি, এইখানে যত 30 থাকে এখানে 30 হবে, এখানে যদি 60 থাকে
মানে 60 হবে। যদি অ্যাঙ্গেল পরিবর্তন করে দেবো আমরা। আর কিচ্ছু লোড নিবি না এই অঙ্কে। এবার যদি অঙ্কে আরেকটু শক্ত করতে পারে, কি বলি আমি, এরকম একটা ব্লক আছে, ঠিক আছে? ব্লগের মধ্যে দুখানা ওরা এ বসাতে পারে। অনেক সময় দেখবি এরকম একটা অঙ্ক দেয়, মনে পড়লো আমার, এরকম একটা অঙ্ক দেয়, ঠিক আছে? জানি না করিয়েছে কিনা কলেজে, আমি বলতে পারবো না ভাই। এইসব অঙ্ক করতে দিলে মুশকিল, খুব মুশকিল। এইরকম অঙ্ক, হ্যাঁ, এগুলো হচ্ছে মেকানিক্যাল সেকেন্ড ইয়ারের অঙ্ক, সত্যি কথা বলতে। কারণ প্রত্যেকটা বলের জন্য এক একটা করে রিয়াকশন ফোর্স বার করতে হবে। আমি যদি 1 নাম্বার বলের কথা বলি, 1 নাম্বার বল, তাহলে এর জন্য একটা এদিকে রিয়াকশন কাজ করবে, আবার এর জন্য একটা এদিকে রিয়াকশন কাজ করবে, ঠিক আছে? তার অ্যাঙ্গেল বার করাও কঠিন, কিন্তু ওই ত্রিভুজের যে ফর্মুলা শেখালাম ওরকম করেই হবে। তাহলে ভাব, আমার জাস্ট বলতে পারবি কেউ যে 2 নাম্বার বলটা এর রিয়াকশন ফোর্স কোথায় কোথায় কাজ করবে, কারা কারা রিয়াকশন ফোর্স হবে, কোন কোন বলের জন্য রিয়াকশন ফোর্স হবে, কেউ বলতে পারবি? কেউ বল দেখি, রিয়াকশন ফোর্সটা কার কার জন্য আসছে? দেখ, বলের জন্য আসছে, তাহলে এর জন্য একটা রিয়াকশন ফোর্স আসতে পারে, আবার এর জন্য একটা রিয়াকশন ফোর্স আসতে পারে, আবার এর জন্য একটা রিয়াকশন ফোর্স আসতে পারে। তলায় কাজ করবে ওয়েট। এরম টাইপের অঙ্ক সিলেবাসে নেই, কিন্তু পাকামি মেরে কিছু কলেজে করাবে, সেটা আমি আগে থেকে বলে দিলাম। ওকে, তুই একটা বলের অঙ্ক কর, দুটো বলেও অঙ্ক আসে না, যদি আসে দেখবি খুব একটা কঠিন নয়, কনসেপ্ট আমি বলে দিয়েছি। তাহলে এইটা বললাম, এইটা বলে দিলাম, এইটাও বলে দিলাম, জীবের অঙ্ক, অ্যাসিমেট্রিক্যাল ওয়াল ফিক্সিং এর অঙ্ক বলে দিয়েছি। আচ্ছা, স্টিং দিয়ে ঝুলছে বলে দিয়েছি, এটাও বলা আছে। দুটো সেট আপের অঙ্ক, দুটো স্টিং দিয়ে ঝুলছে, আর লাস্ট হচ্ছে হ্যাঁ এবিসিডি সিমেট্রিক্যাল স্টিং, এটাও বলে দিয়েছি। আচ্ছা, ল্যামিস থিওরেম এন্ড। ল্যামিস থিওরেমের যত অঙ্ক ছিল, যে কটা টাইপ বলেছি সব কটা আমি করিয়ে দিয়ে চেষ্টা করেছি। এবার তোদের নিজে কিছু প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? তোরা কিছু তো প্র্যাকটিস কর, আমি যতটা পেরেছি বলে দিয়েছি। আরো একটা দুটো অঙ্ক আমি হয়তো বলিনি, মিস আউট করে গেছি, সেগুলো তোরা নিজেরা বার কর, নিজেরা কর, নানান বই থেকে খুঁজে খুঁজে বার করে অঙ্কগুলো করতে হবে। আর বলিনি বলতে রিয়াকশন ফোর্সের একটা দুটো অঙ্ক হয়তো বলিনি। কেন বলিনি? ওগুলো পারবে না তো, তোরা তো এই অঙ্কগুলোই পাচ্ছিস না, ওগুলো কি করে নিজেই বলতো? তোরা যদি বলতিস চার্ট নিয়ে যে হ্যাঁ আমরা অঙ্কগুলো সবাই পেরেছি, বা আমার হোয়াটসঅ্যাপে জানাতিস যে স্যার আমরা পেরেছি অঙ্কগুলো, সবাই বুঝে গেছি না 100%, তখন না আমি ওই লেভেলে যেতাম। মানে ওটা বলতে গেলে লেভেল 2, লেভেল 1 মেকানিক্স যতটা সেকেন্ড সেমিস্টার জানানো প্রয়োজন বলে দিয়েছি। এবার তুই জানতে চাইলে আমি আরো বলতে পারি, আরো আমি 10-20টা 50টা অঙ্ক বলে দিতে পারি, কিন্তু সেগুলো আসবে না। তাহলে আমি আরো দুটো তিনটে অঙ্ক এক্সট্রা দিয়ে দেবো, ওগুলো প্র্যাকটিস করবি, তাহলে মোটামুটি ল্যামিস থিওরেম কমপ্লিট। তাহলে আমরা মেকানিক্সের এই নিয়ে 4 নম্বর ক্লাস করে অনেকটা কভার করেছি। আর বোধহয় দুটো যদি ক্লাস করে নিতে পারি, মেকানিক্স তো পাস করে যাবি। পাস করার নাম্বারটুকু আমি তুলে দিলাম, এরপর যদি জানার ইচ্ছা হয় পরে ক্লাস হবে, সেখান থেকে দেখবো। চলো, ক্লাস শেষ।